লাঙ্কাউইতে আজ আমাদের তৃতীয় দিন। কুয়া টাউন থেকে আমরা চলে এলাম প্যান্টাই চেনাঙে। এখানে আমরা উঠেছিলাম বিচ ফেসিং একটা রিসর্ট লঙ্কাপুরিতে। এই হোটেলের ডিটেল একটা রিভিউ ভিডিও আমি আলাদা করে দেব। লাঞ্চ আমরা করেছিলাম পিজা দিয়ে, যার জন্য দাম পড়েছিল 16 রিঙ্গিত। প্যান্টাই চেনাং এয়ারপোর্ট থেকে দূরত্ব যার 8 কিলোমিটার। বিখ্যাত হলো এখানকার সমুদ্র সৈকতের জন্য। ফ্ল্যাট সাদা বালির নিট অ্যান্ড ক্লিন বিস্তৃত সৈকত, নীল জলরাশি, ছোট ছোট আইল্যান্ড আর প্রচুর গাছ। একটা লাউঞ্জ চেয়ারে গাছের ছাওয়ায় বসে শান্ত মুহূর্তকে উপভোগ করা থেকে শুরু করে বোট রাইড, জেট স্কিং, প্যারাসেলিং এর মতো অ্যাডভেঞ্চার, সানসেট ভিউয়ের মতো অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুই এখানে রয়েছে। ওয়াটার স্পোর্টসের জন্য বিভিন্ন প্যাকেজ যেমন এখানে রয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো হলো আইল্যান্ড হপিং, যেখানে 3টে আইল্যান্ডে নিয়ে যাওয়া হয় সকাল 9টায় আর দুপুর 2টোয়। সময় লাগে এখানে 3 ঘন্টা করে। যদিও ওয়েদার খারাপ থাকায় এই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো সেদিন সব বন্ধ ছিল। আবার নামলো ঝেপে বৃষ্টি। আমরা বাধ্য হলাম বিচ থেকে এখানকার চেনাং মলে চলে আসতে। মলের জামাকাপড়, সোভিনিয়ার আর যেহেতু ডিউটি ফ্রি আইল্যান্ড, তাই অ্যালকোহলের অফুরন্ত ভাণ্ডার যেমন ছিল তেমন ছিল চকলেট। তবে এখানকার দাম কুয়া শহরের চকলেটের দামের থেকে কিছুটা হলেও বেশি। আরও একটা জিনিস এখানকার ভালো লাগলো, সেটা হলো এখানকার লন্ড্রির পয়েন্টগুলো, যেখানে কিছু রিঙ্গিতের বিনিময়ে জামা কাপড় পাওয়ারফুল ওয়াশিং মেশিনে কাচিয়ে ড্রাই করে নিয়ে যেতে পারেন। যতক্ষণ না কাঁচা হচ্ছে তার জন্য যেমন রয়েছে প্রচুর ফুরজন। আর সবচেয়ে কাজের এই 7-11 স্টোরগুলো। কলকাতায় এরকম ধোবি পয়েন্ট আছে কিনা আমার জানা নেই, কেউ জানলে অবশ্যই জানাবেন। এখানে মেডিসিন স্টোরও রয়েছে। লাঙ্কাবিতে এই অঞ্চলটা খুবই জমজমাট। চারিদিকে রয়েছে প্রচুর দোকানপাট। সন্ধ্যাবেলা এখানে স্ট্রিট ফুডের প্রচুর স্টল বসে, যেখানে আপনারা ভেজ, নন ভেজ, লোকাল ফুড, সি ফুড সবই আপনারা টেস্ট করতে পারবেন। এরকম একটা স্টলে আমরাও স্ন্যাক্স ট্রাই করেছিলাম। আমরা নিয়েছিলাম চিকেন টিক্কা। বলেছিল খুবই স্পাইসি হবে, কিন্তু খেতে ছিল পুরো ব্লান্ট। কয়েকটা চিকেনের টুকরোকে জাস্ট রোস্ট করে আমাদের সার্ভ করে দিয়েছিল। ডিনার করেছিলাম ইয়েলো ক্যাফেতে, যেটা আমাদের হোটেলেরই একদম পাশে ছিল। এক রাশিয়ান দম্পতির বানানো এই ক্যাফেতে লাইভ মিউজিকের সাথে খুব সুন্দর একটি পিজা আমরা ট্রাই করেছিলাম। দাম নিয়েছিল 26 রিঙ্গিত। নতুন একটা সকাল। আকাশের মুড আজও ততটা ভালো নেই। হোটেলে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। ডিমের ভুর্জি, প্যানকেক আর ফলগুলো বেশ ভালো ছিল। ব্রেকফাস্ট করে গ্র্যাব ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম
গন্তব্য হচ্ছে আমাদের সবচেয়ে পপুলার ডেস্টিনেশন স্কাইব্রিজ। ক্যাবে ভাড়া নিচ্ছিল 12 রিঙ্গিত, দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার এবং সময় লাগবে 30 মিনিট। মালয়েশিয়াতে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এখানকার সেফটি ব্যাপারটা। অজস্র মহিলা ক্যাব ড্রাইভার যেমন এখানে রয়েছেন, আর অধিকাংশ গাড়ি ছিল এখানকার হাইব্রিড প্রকৃতির। টিপিএমএস, ড্যাশ ক্যাম, এয়ারব্যাগ সবকিছু এই ক্যাবেতে রয়েছে। যেমন এই পেট্রোল পাম্পে পানীয় জল, টয়লেট সব ব্যবস্থাই রয়েছে। আর পেট্রোলের দাম এখানে 3 রিঙ্গিত, মানে হচ্ছে ভারতীয় টাকায় 60 টাকা প্রতি লিটার। আমরা পৌঁছে গিয়েছি ওরিয়েন্টাল ভিলেজে। পার্কিং থেকে মেন টিকিট কাউন্টার দূরত্ব হচ্ছে প্রায় 1 কিলোমিটার। তাই ওইখানে পৌঁছাবার জন্য আপ অ্যান্ড ডাউন এরকম টয় বাস রয়েছে, যার জন্য পার হেড খরচ পড়ে 10 রিঙ্গিত। লাঙ্কাউইর পশ্চিম উপকূলে মাচিনকাং ক্যাম্ব্রিয়ান জিও ফরেস্ট পার্কের পাদদেশে অবস্থিত এই ওরিয়েন্টাল ভিলেজেই রয়েছে মালয়েশিয়ার বিখ্যাত স্কাই ক্যাব এবং স্কাই ব্রিজ। 8 থেকে 80 প্রত্যেকের জন্য এখানে রয়েছে বিনোদনের ব্যবস্থা। ফ্রেম সিটির মতো ইনস্টাগ্রামেবল স্পটগুলো ঘুরে দেখার জন্য একটা হাফ ডে ট্যুর অবশ্যই এখানে দরকার। এখানে প্রায় 95টার বেশি আউটলেট, স্টোর, কিয়স্ক আছে, যেখানে খাবার, পানীয়, পোশাক থেকে শুরু করে সুভিনিয়ার ইত্যাদি পাওয়া যায়। তাছাড়া এখানে মানি এক্সচেঞ্জের কিয়স্কও রয়েছে। আর এই সুন্দর ভিলেজকে ঘুরে দেখার জন্য এই টয় বাস রাইড একদমই রেকমেন্ডেড। এই ওরিয়েন্টাল ভিলেজেই আপনারা পাবেন বিরল প্রজাতির ডাস্কি লিফ মাঙ্কি, রেইন ফরেস্টের বানরের এক ধরনের প্রজাতি যা স্পেকট্যাকেল ল্যাঙ্গুর নামেও পরিচিত। এখানে যথেষ্ট পরিমাণে ভিড় হয়, তাই যতটা সকাল সকাল পারবেন এখানে আসা ভালো। কিন্তু দুঃখের ব্যাপার যে এই খারাপ ওয়েদারে স্কাই ক্যাব চালু থাকলেও স্কাই ব্রিজ আজকে বন্ধ। বেস স্টেশন থেকে ম্যাচিনকাং পাহাড়ের উপরে স্কাই ক্যাব করে পৌঁছাতে টিকিট লাগে পার হেড 40 রিঙ্গিত করে। স্কাই ব্রিজের টিকিট কিন্তু আলাদা, সেটা ওপরে গিয়ে তারপরে কাটতে হবে। কেবল কার বা গন্ডোলা যাই বলুন না কেন, এখানে স্কাই ক্যাব 2 ধরনের রয়েছে। একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে গ্লাস বটম। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীনতম অংশে অবস্থিত জঙ্গলের উপর দিয়ে বিশ্বের স্টিপেস্ট এই স্কাই ক্যাব রাইড একটা অনন্য অভিজ্ঞতার আপনাকে সাক্ষী করবে। আমরা পৌঁছে গেছি আমাদের রাইডের মিডিল পয়েন্টে। মিডিল পয়েন্টের এই ডেক থেকে দূরের স্কাই ব্রিজ ছাড়াও পাহাড়, জঙ্গল, নীল সমুদ্রের 360 ভিউ একটা দেখতে পাওয়া যায়। এখানে একটা স্কাই ওয়াকের ব্যবস্থাও আছে, যার জন্য টিকিট লাগে আলাদা 50 রিঙ্গিত করে।
নিচে বন্ধ দেখালেও ওয়েদারের উন্নতি হবার জন্য স্কাই ব্রিজ আবার চালু হয়েছিল। তাই আমরা উঠে পড়লাম কেবল কারে, যেখান থেকে আমাদের পৌঁছাতে হবে স্কাই ব্রিজ যাওয়ার জন্য ডেকে। আর এই কেবল কার থেকে নিচের ভিউ দেখা সত্যি এক লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যার জন্য টিকিটের পয়সা পুরোপুরিভাবে উসুল। স্কাই ডেক থেকে স্কাই ব্রিজ যেতে টিকিট লাগে পার হেড 6 রিঙ্গিত করে। তবে যদি আপনারা স্কাই গ্লাইডে করে স্কাই ব্রিজে পৌঁছাতে চান তার জন্য লাগে 16 রিঙ্গিত। আমরা স্কাই গ্লাইডেরই টিকিট কেটেছিলাম, লিফটের মতো একটা বক্স যা লাইনের মাধ্যমে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামে চলে। পৌঁছে গিয়েছি আমরা স্কাই ব্রিজে। এই পাহাড়গুলো হলো সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে প্রাচীনতম রক ফাউন্ডেশন, আর্কিওলজিস্টদের মতে যার বয়স প্রায় 550 মিলিয়ন বছর। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. এই স্কাই ব্রিজ তৈরির ইতিহাসও কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং। মডার্ন ইঞ্জিনিয়ারিং এর এক আশ্চর্য স্থাপত্য কীর্তি হলো এই ব্রিজ, যা অপটিমাল ওয়েট ম্যানেজমেন্ট, স্ট্রাকচারাল ব্যালেন্স এবং লোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। হেলিকপ্টারের সাথে পাহাড়ের সবচেয়ে উঁচু এই অংশে ফাউন্ডেশনের লেআউট তৈরি করা হয়েছিল। পৃথিবীর সবচেয়ে লম্বা ফ্রি স্প্যান কার্ভ ব্রিজ বলেও এটি মনে করা হয়। আনুমানিক 125 মিটার দৈর্ঘ্যের বিস্তৃত ব্রিজের উপর থেকে দুপাশের এক নৈসর্গিক ভিউ দেখতে পাওয়া যায়। আর এত উঁচুতে হবার জন্য মেঘেদের আনাগোনাও এখানে চোখে পড়ার মতো। আমরা এই স্কাই গ্লাইড করি আবার উপরে যাব, না হলে আমাদের চড়তে হতো প্রায় 324টি সিঁড়ি। উপরে উঠে নিজেদের স্মৃতির জন্য ছবি আপনারা তোলাতেই পারেন, অথবা বিভিন্ন লক পাওয়া যায় যেগুলো আপনারা 50 রিঙ্গিতের বিনিময়ে কিনে এখানে চড়াতে পারেন। I'm the one who's always sorry, the conclusion. Even though I offer all of the solutions, I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you, I never feel lucid. I wish I wasn't struck by Cupid. মেঘেদের এই স্বর্গরাজ্যে এসে আপনারা ম্যাগি, আইসক্রিম ইত্যাদি টেস্ট করতেই পারেন। আর এইখান দিয়ে স্কাই ব্রিজ যাবার জন্য নিচে নামতে হয়। আবারও শুরু হয়ে গেল আবহাওয়ার খামখেয়ালিপনা। আমরা তাই বেস স্টেশনে যাওয়ার জন্য স্কাই ক্যাবে চেপে পড়লাম। নিচে নেমে দেখলাম তখনও ভিড় যথেষ্ট পরিমাণে রয়েছে। এছাড়া এখানে রয়েছে স্কাইডোম, 3D গ্যালারি ইত্যাদি। সমস্ত অ্যাক্টিভিটি করতে আপনাদের এখানে সারাদিন লেগে যাবে। এখানে থাকার জন্য কয়েকটা হোটেলও রয়েছে। স্বাভাবিকভাবেই এই হোটেল যথেষ্ট কস্টলি, তবে ছবি তোলার জন্য ছবির মতো সুন্দর এই ভিলেজ একদম আদর্শ। সাথে এখানে আপনারা ফ্রুট জুস ট্রাই করতেই পারেন। আমাদের লন্ডন বাস চলে এসেছে, এবারে আমাদের ফেরার পালা।
গ্র্যাব বুক করে আমরা সোজা চলে এলাম বিচ রোডে, যেখানে ক্যাব ভাড়া নিয়েছিল 15 রিঙ্গিত। এখানে আমরা লাঞ্চ সেরেছিলাম রয়্যাল ইন্ডিয়া রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে চিকেন এবং নান খুব ভালো লেগেছিল। এরপর চলে এলাম বিচে। আজকের ওয়েদার কিছুটা ভালো, তাই সকলে নিজেদের মতো করে সমুদ্রকে উপভোগ করছে। সন্ধ্যাবেলাতে বিচে ফায়ার শো চলে। যদি আপনারা চান তবে আপনারা এই শোতে পার্টিসিপেটও করতে পারেন। ডিনার করেছিলাম আমরা এই রয়্যাল ইন্ডিয়া রেস্টুরেন্টেই, যেখানে আমরা ভাত, ফুলকপি এবং চিকেন ট্রাই করেছিলাম। এখানে বেড়াতে এলে এই রেস্টুরেন্টটা অবশ্যই রেকমেন্ডেড। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম গ্র্যাব নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে, যার ভাড়া নিয়েছিল 10 রিঙ্গিত। আমাদের 3 দিনের লাংকাউই সফর এখানেই শেষ। আবার আমরা ফিরে যাব কুয়ালালামপুরে। আমাদের ফ্লাইট এয়ার এশিয়া AK6309 সকাল 11টায় এখান থেকে ছাড়ার কথা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।